নমস্কার। আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ভালো এবং আরেকটা হচ্ছে খারাপ। খারাপ আমি ওই অর্থে খারাপ কিন্তু কখনোই বলছি না। কার কথা বলছি? কোয়েল মল্লিকের কথা বলছি। কোয়েল মল্লিকের নতুন সিনেমা আসতে চলেছে, যেটা সম্ভবত মোস্ট প্রবাবলি পুজোয়। অরিন্দম শীলের সাথে তার তৃতীয় নম্বর কাজ, একটি খুনির সন্ধানে মিতিন। আমি জানি না কোয়েল মল্লিকের অ্যাকচুয়ালি কি হয়েছে। মানে এই অভিনেত্রী এতদিন ধরে এত ভালো ভালো বাংলা সিনেমা আমাদেরকে দিয়েছেন। রিসেন্ট টাইমে তিনি কি ভালো স্ক্রিপ্ট চয়েস করছেন না, ভালো কোনো অফার পাচ্ছেন না। আর আমি জানি না, দেখুন কোয়েল মল্লিকের একটা আলাদা ফ্যান আছে, যার দরুন কিন্তু তার সিনেমা দেখতে কিন্তু সিনেমা হলে লোকজন যাচ্ছে, এবং তার মধ্যে ফ্যামিলি অডিয়েন্স বেশি। কিন্তু অন্যান্য যারা ইয়ং অডিয়েন্স, তাদেরকে কিন্তু এই ধরনের মিতিন মাসি টাইপ গল্প কিন্তু টানতে পারবে না। এবং তারা অন্যান্য অনেক সিনেমা আছে, তারা এই সিনেমা দেখতে বা বাংলা সিনেমা দেখতে যাবে কেন? গত বছর যদি দেখুন, গত বছর 4টে বড় বড় সিনেমা বেরিয়েছে, তার মধ্যে কিন্তু সবকটা দশম অবতার বলুন বা অন্যান্য যে কটা সিনেমা, বাঘা যতীন বলুন, অন্যান্যগুলো কিন্তু ভালো রান করেছে। মিতিন মাসে সেই তুলনায় কিন্তু একদম পেছনের দিকে ছিল। আবার সেই এক মিতিন মাসি, একটি খুনির সন্ধানে, মানে শেষ পর্যন্ত গিয়ে দর্শকের অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, ওইটা গিয়ে যে না ঠিকঠাক মতো জমলো না, গল্পটা জমলো না। তা আবার সেই অরিন্দম শীলের সাথে। আমি জানি না এই বিষয়টা, আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড কোয়েল মল্লিকের এই বিষয়টা নিয়ে। কোয়েল মল্লিক একটু স্ক্রিপ্ট বাছাইটা একটু ঠিকঠাক মতো করুক, অন্যান্য কোনো ডাইরেক্টরের সাথে কাজ করার চেষ্টা করুক, কারণ প্রচুর এরকম ভালো ভালো ডাইরেক্টর আছে। আর এরকম অনেকে বলেছে যারা জিৎ এবং কোয়েল এই জুটিটা তারা আবার দেখতে চায়, কেননা অনেক বছর হয়ে গেল জিৎ কোয়েল জুটিকে আমরা দেখিই না। মানে তাদের একটা কোলাপ চাই, এবং তার ফলে কি হবে, ইন্ডাস্ট্রির, বাংলা ইন্ডাস্ট্রির একটা ভালো দিক হবে। কেননা তাদের এই জুটিটা বলুন তো অনেকটা কি, অনেকটা ওই শাহরুখ খান কাজলের মতো জুটি। মানে তারা যখন স্ক্রিনে আসবে কিছু একটা ধামাকা করবে। তা দ্বিতীয় যেটা ভালো বিষয় হচ্ছে, টেক্কার ডাবিং কমপ্লিট হয়ে গেছে। দেবদা মানেই পুজোতে একটা নতুনত্ব চমক নিয়ে আসবে। রিসেন্ট টাইমে মানে কয়েক মাস আগে একটা দেওয়া ইন্টারভিউতে সৃজিত মুখার্জি দেব সম্পর্কে বলছিলেন একটা শটে। সেই শটে যখন বললেন যে দেব এই বিষয়টা এরকম না, তুমি এরকমভাবে করো, ঠিক আছে। অ্যাট দ্যাট মুমেন্ট মানে দেবদা এমন একটা নাকি শট দিয়েছেন, এবং সেই ছোট্ট ক্লিপটা অনেকটা ভাইরাল হয়ে গেছে। বলছে দেব নিজেকে আজকে অ্যাক্টিংয়ের কোন জায়গায় নিয়ে গেছেন, সাথে সাথে এমন একটা এক্সপ্রেশন, এমন একটা অ্যাক্টিং আমাদের সামনে নিয়ে আসলো, ক্যামেরাম্যান থেকে শুরু করে যারা চারপাশের লোকজন আছে, ইভেন সৃজিত মুখার্জিও হয়ে গেছেন। বলছে আজকে দেব তার অ্যাক্টিং স্কিলটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আর এটা ভালো করে দেখুন, আপনারা সকলেই জানেন দেবদা আগে কোন জায়গায় ছিল, এখন জনগণের পার্সপেক্টিভ, তাদের কীরকম টেস্ট সেই বুঝে কিন্তু সেরকম গল্প নিয়ে আসছে, এবং প্রত্যেকটা গল্পের ভেরিয়েশন, তাদের কিন্তু আলাদা নতুনত্ব কাহিনী আছে। তা এটাই হচ্ছে কথা, আপনাকে অডিয়েন্স বুঝতে হবে যে আপনার অডিয়েন্স কি চায়। নতুনত্ব গল্প যদি তার মধ্যে একটু আলাদা ইউনিক স্পাইসিনেস যদি না থাকে, তাহলে কিন্তু সেই সিনেমা যে কোনো দর্শক বলুন, সেটা বাঙালি দর্শক বলুন, হিন্দি দর্শক বলুন, কেউ কিন্তু দেখতে যাবে না। বাংলায় প্রচুর দর্শক আছে যারা সিনেমা দেখতে চায়, ঠিক আছে। অন্যান্য যে কোনো বাংলা সিনেমা সেটা প্রমাণ করে দিয়েছে, হিন্দি সিনেমাগুলোতে প্রমাণ করে দিয়েছে, কিন্তু আপনাকে সেই জায়গাটা নিয়ে আসতে হবে। তা টেক্কা নিয়ে এরপর আপডেট যা যা আসবে সেগুলো তো আপনাদের সামনে আসবেই। তা এই দুটো বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। নমস্কার।